Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে দ্য ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি হায়দ্রাবাদ থেকে। হায়দ্রাবাদে এই ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস এবং এর রিজিওনাল ক্যাম্পাস দুটো আছে শিলংয়ে এবং লখনৌতে। এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আমরা সংক্ষেপে কিছু বিষয় জেনে নেব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। The English and Foreign Languages University, a central university, Hyderabad, Telangana. Admission notification for PhD and postgraduate diploma programs। অর্থাৎ এখানে দুই ধরনের কোর্সের জন্য অ্যাডমিশন নেওয়া হচ্ছে, পিএইচডি এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামসে। আপনারা যারা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামসে ইন্টারেস্টেড আছেন, এখান থেকে এই বিষয়টা ভালো করে একটু দেখে নিতে পারেন। আমরা এখান থেকে পিএইচডি অ্যাডমিশন রিলেটেড কিছু বিষয় জেনে নেব। ফার্স্ট কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইন্টারেস্টেড আছেন। নেক্সট দেখুন পিএইচডি প্রোগ্রামস কোন কোন সাবজেক্টে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ওই সমস্ত সাবজেক্টের নামগুলো দেওয়া আছে। টোটাল এখানে 17 সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আমরা একটু পরে এই ডিটেলসটা দেখছি। নেক্সট দেখুন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামস। নেক্সট যেটা বলা হয়েছে, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। আমরা একটু পরে দেখছি আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে ফর্ম ফিল আপ করবো। আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করার আগে প্রসপেক্টাস ভালো করে দেখে নিতে বলা হয়েছে, যেটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে। এবং এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8 মে 2024। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে ফর্ম ফিল আপটা করে দেবেন। এবার আমরা প্রসপেক্টাস থেকে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় জেনে নিচ্ছি। আমরা এই ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি প্রসপেক্টাসে চলে এসেছি। প্রসপেক্টাস 2024-25। ফার্স্ট কিন্তু এখানে দুটো ডেট দেওয়া আছে। লাস্ট ডেট ফর দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনস 8 মে 2024। এন্ট্রান্স টেস্ট ডেট 8 জুন 2024। এবং এখানে কিছু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট দেখুন এখানে কন্টেন্টস দেওয়া আছে, পেজ নাম্বার দেওয়া আছে। আপনারা পেজ নাম্বার অনুযায়ী কন্টেন্টসগুলো দেখতে পারেন। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় জেনে নেব। ফার্স্ট এখানে এন্ট্রান্স টেস্ট ডিটেলস দেওয়া আছে। এন্ট্রান্স টেস্ট ডেট 8 জুন 2024। এন্ট্রান্স টেস্ট সিটিজ, অর্থাৎ এখানে কোন কোন সিটিতে এন্ট্রান্স এক্সাম হবে ওই সিটিগুলোর নাম দেওয়া আছে। এর মধ্যে কিন্তু কলকাতাও আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন এন্ট্রান্স টেস্ট সিটিগুলো। নেক্সট দেখুন এখানে এন্ট্রান্স টেস্ট ফি ডিটেলস দেওয়া আছে। ক্যাটাগরি ওয়াইজ ফিটা দেওয়া আছে। জেনারেল এবং ওবিসিদের জন্য 500 টাকা করে লাগছে এবং এসসি এসটি পিডাব্লিউডিদের জন্য 250 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইনেই পেমেন্ট করতে পারবেন। এখানে এই বিষয়টা বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন শিডিউল অফ দ্য এন্ট্রান্স টেস্ট। এখানে কিন্তু দুটো সেশানে এই এন্ট্রান্স টেস্ট হবে, মর্নিং সেশন এবং আফটারনুন সেশন। আপনারা এখান থেকে আপনাদের সাবজেক্ট অনুযায়ী কোন সেশানে এন্ট্রান্স এক্সামটা হবে ওই বিষয়টা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন অর্গানাইজেশন অফ দ্য এন্ট্রান্স টেস্ট। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন সিলেবাস অফ দ্য এন্ট্রান্স টেস্ট। এখানে কিন্তু সিলেবাসটাও বলে দেওয়া হয়েছে। পিএইচডির জন্যে সিলেবাসে সেকশন 1 এবং সেকশন 2 দেওয়া হয়েছে। রিসার্চ মেথোডোলজি সেকশন 1-এ আছে এবং সেকশন 2 সাবজেক্ট স্পেসিফিক নলেজ। মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন্স থাকবে। নম্বর অফ মার্কস 35 করে, টোটাল এখানে 70 মার্কসের এক্সাম হবে। নেক্সট দেখুন এখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমার বিষয়ে কিছু দেওয়া আছে, আপনারা এই বিষয়টা দেখতে চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট দেখুন নেক্সট আমরা এখান থেকে যে বিষয়টা দেখব এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস। ফার্স্ট কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট থেকে দেওয়া আছে, আমরা এখান থেকে পিএইচডি থেকে দেখব। পিএইচডি থেকে এখানে ইনটেক ক্যাপাসিটি এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু দেখে নিচ্ছি। সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু ক্যাম্পাস দেওয়া আছে, ইনটেক দেওয়া আছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। সাবজেক্ট অনুযায়ী দেখুন ফার্স্ট স্কুল অফ লিটারারি স্টাডিজ, তার মধ্যে কিন্তু পিএইচডি ইংলিশ লিটারেচার। হায়দ্রাবাদ ক্যাম্পাস থেকে 5 সিট আছে।
শিলং থেকে 1, লখনৌ থেকে 1। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট, পিএইচডি কম্পারেটিভ লিটারেচার হায়দ্রাবাদ থেকে 3 সিট আছে। নেক্সট, পিএইচডি ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড লিটারেচার্স হায়দ্রাবাদ থেকে 6 সিট আছে। নেক্সট, পিএইচডি ট্রান্সলেশন স্টাডিজ হায়দ্রাবাদ থেকে 3 সিট আছে। পিএইচডি হিন্দি হায়দ্রাবাদ থেকে 5 সিট আছে। নেক্সট, স্কুল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশান, এর মধ্যে পিএইচডি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশান হায়দ্রাবাদ থেকে 13, শিলং থেকে 2, লখনৌ থেকে 1। নেক্সট, পিএইচডি এডুকেশান হায়দ্রাবাদ থেকে 1 সিট আছে। স্কুল অফ ল্যাঙ্গুয়েজ সায়েন্সেস পিএইচডি লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ফোনোটিক্স হায়দ্রাবাদ থেকে 13, শিলং থেকে 2, লখনৌ থেকে 3। নেক্সট, স্কুল অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ পিএইচডি অ্যাস্থেটিক্স অ্যান্ড ফিলোসফি হায়দ্রাবাদ থেকে 1 সিট আছে। নেক্সট, পিএইচডি কালচারাল স্টাডিজ হায়দ্রাবাদ থেকে 8 সিট আছে। পিএইচডি ফিল্ম স্টাডিজ অ্যান্ড ভিজুয়াল কালচার হায়দ্রাবাদ থেকে 6 সিট আছে। নেক্সট, পিএইচডি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশান হায়দ্রাবাদ থেকে 14, শিলং থেকে 4। নেক্সট, স্কুল অফ ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস পিএইচডি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হায়দ্রাবাদ থেকে 8 সিট আছে। পিএইচডি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হায়দ্রাবাদ থেকে 5 সিট আছে। পিএইচডি জার্মান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হায়দ্রাবাদ থেকে 3 সিট আছে। পিএইচডি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হায়দ্রাবাদ থেকে 4 সিট আছে। নেক্সট, স্কুল অফ আরব অ্যান্ড এশিয়ান স্টাডিজ পিএইচডি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হায়দ্রাবাদ থেকে 9 সিট আছে। এবং এই সমস্ত সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন, অ্যাডমিশান পলিসিজ অ্যান্ড প্রসিডিওর, এখানে কিছু অ্যাডমিশান পলিসি এবং প্রসিডিওর দেওয়া আছে। আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করছি না, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, নেক্সট এখানে ইউজিসি নেট, ইউজিসি জিআরএফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস এদের উদ্দেশ্যে কিছু বিষয় দেওয়া আছে। আপনারা যারা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা জিআরএফ পেয়েছেন বা আদার কোনো ন্যাশনাল লেভেল টেস্ট কোয়ালিফাই করেছেন তাদেরকে এখানে কিন্তু কোনো রিটিন টেস্ট দিতে হচ্ছে না, তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন আপনাদের যে সার্টিফিকেটটা আপনাদেরকে আপলোড করতে হবে, আপনারা এখান থেকে এই বিষয়টা ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, রিজার্ভেশন অফ সিটস, যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদেরকে কিন্তু রিজার্ভেশন দেওয়া হচ্ছে, এই বিষয়টা এখানে ডিটেলস দেওয়া আছে। নেক্সট দেখুন, নেক্সট এখানে ফেলোশিপের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে। ফার্স্ট কিন্তু নন নেট ফেলোশিপ, আপনারা এখান থেকে ফেলোশিপের অ্যামাউন্টটা দেখে নিতে পারেন, বা যারা ইউজিসি জিআরএফ পেয়েছেন তাদেরকে কত টাকা করে ফেলোশিপ দেওয়া হবে, বা ইউজিসি সিনিয়র রিসার্চ ফেলোশিপ বা এসআরএফ, বা এখানে আরও কিছু যে স্কলারশিপগুলো আছে, রাজীব গান্ধী ন্যাশনাল জুনিয়র ফেলোশিপ এসসি এসটি ক্যাটাগরির জন্য এখানে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে। মৌলানা আজাদ ন্যাশনাল জুনিয়র রিসার্চ ফেলোশিপ ওবিসি ক্যাটাগরির জন্যে, ন্যাশনাল ফেলোশিপ ওবিসি ক্যাটাগরির জন্যে এখানে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে। সিঙ্গেল গার্ল চাইল্ড এদেরকে কত টাকা করে ফেলোশিপ দেওয়া হবে, বা আদার যে ফেলোশিপের যে স্কিমগুলো এখানে কিন্তু দেওয়া আছে। আপনারা এখান থেকে ফেলোশিপের যে স্কিমগুলো বা ফেলোশিপের যে অ্যামাউন্টটা ভালো করে একটু দেখে নিতে পারেন। এবার আমরা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা কোথা থেকে এই প্রসপেক্টাস ডাউনলোড করলাম বা আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো ওই বিষয়টা একটু দেখে নেব। আমরা ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে এলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখুন এখানে কিছু অপশন দেওয়া আছে এবং সেকেন্ড যে অপশনটি দেওয়া আছে পিএইচডি অ্যান্ড পিজি ডিপ্লোমা প্রোগ্রামস অ্যাডমিশন 2024-25, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনারা এখান থেকে একটা নোটিফিকেশান দেখতে পাবেন, এই নোটিফিকেশানের উপর আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবং আপনারা এখানে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে পিএইচডি অ্যান্ড পিজি ডিপ্লোমা প্রোগ্রামস অ্যাডমিশন নোটিফিকেশান 2024-25। ফার্স্ট কিন্তু লিঙ্ক ফর দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট কিন্তু এন্ট্রান্স টেস্ট 2024-25 ইউজার ম্যানুয়াল এই বিষয়টা দেওয়া আছে। নেক্সট প্রসপেক্টাস দেওয়া আছে এবং অ্যাডমিশন নোটিফিকেশান দেওয়া আছে। আপনারা এখান থেকে প্রসপেক্টাস ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। যদি আপনারা ফর্ম ফিল আপ করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পারেন এবং এখানে আপনারা
নতুন ক্যান্ডিডেটস হয়ে থাকলে রেজিস্টার নাওতে ক্লিক করে এখান থেকে আপনারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এটি ছিল এই ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপের লিঙ্ক। আপনারা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারেন যদি আপনারা চান। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।